হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ দেখো সকাল সকাল একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আসলে ভিডিওটা কয়েকদিন হলো, 2-4 দিন হলো ভিডিওটা তুলে রেখেছি, কিন্তু সময় পাওয়ার অভাবে এডিটিংটা করতে পারিনি। তো আজ ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে তোমাদের মাঝে দিতেই হবে। কারণ এরপরে যদি আমি এই ভিডিওটা দিই, তোমরা ভাববে যে দিদিভাই কি পাগল নাকি পুজোর মধ্যে এই ভিডিও দিয়েছে। কারণ কি বলো তো, এই ভিডিওটার মধ্যে আমার মানে সংসারের নানান রকম কাজকর্ম করেছিলাম, সেগুলোই আছে। তো যাই হোক, সব কিছু দেখতে পাবে ভিডিওটা দেখলে তোমরা। তো দেখো, এবারে না কালকে কয়েকটি জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকেই মেলে নিয়েছি দড়িতে। আসলে কি জানো তো, মেয়েদের সংসারে এত কাজ থাকে, কি বলবো। আসলে কি বলবো, সকাল থেকে ঘুম থেকে উঠে একেবারে বাসি কাজ থেকে শুরু করে তারপরে একের পর এক বাচ্চার খাওয়াও, খাইয়ে দাইয়ে বরের খাবার রেডি করে দাও, দিয়ে সংসারের কাজ তো টুকিটাকি আছেই। তো যাই হোক, বকবক করতে করতে অনেকটা সময় মাঝখান দিয়ে চলে গেল। তো সেগুলো আর কিছুই বলতে পারিনি। আসলে কি বলো তো, জামা কাপড়গুলো নেড়ে নিয়েছি, নেড়ে তোমাদের দাদাভাই সকালবেলা তাড়াতাড়ি যায়, তাকে চাটা করে দিয়েছি, সেটা তোমাদের মাঝে দেখাইনি। তারপরে চলে আসলাম ঘরে। আর এই দেখো, মিস্ত্রির টাকা বাঁচাবো বলে নিজেই করে নিচ্ছি। আসলে কি বলো তো, এই কাজটা যদি এখন মিস্ত্রি দিয়ে করাতে চাই, বেকার 1000টা টাকা দিতে হবে, ঠিক আছে। আর সেই জন্যই ভাবলাম যে নিজেরাই যদি একটু করে নিতে পারি। আসলে 1000টা টাকা থাকলে হয়তো এই পুজোর মুখে আমাদেরই কিছুটা হেল্প হবে। তো যতটা মানে সাশ্রয় করে বাঁচা যায়, কারণ আমাদের অবস্থা অতটাও ভালো না যে যখন তখন যেভাবে সেভাবে টাকা উড়াবো। তো যাই হোক, যতটা পেরেছি সেভ করার চেষ্টা করেছি। তো দেখো, এবারে আমি ওই জানলাগুলো ঘষে নিয়ে এবার একটু ঘরটাও ঝেড়ে নিচ্ছি। আসলে সামনে যেহেতু পুজোর আগে ঘরের একটু ঝুল টুল ভাঙতে হয়। তো সেই কারণে, যদিও আমার ঘরে তেমন একটা ঝুল নেই, তবুও ফ্যানটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো দেখো, ফ্যানটার মধ্যে আবার একটু নোংরা লেগে আছে, সেই জন্য ভাবলাম যে আরেকটু ভালো করে ঝাড়ি কর্নারটা। তো ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরে তেমন একটা ঝুল নেই, তবুও পরিষ্কার করে নিতে হয়। তো বিছানার চাদরগুলো আমি তুলে চেঞ্জ করে নেব। তো এই সব কাজগুলোই মোটামুটি ঘরের এখন করতে হবে। আর আজকে ভাবছি যে এই তোশকটা রোদ নেই, জানো তো, বাইরে একটু ভেবেছিলাম তোশকটা রোদ দেবো, কিন্তু রোদটা খুব একটা নেই, ভালো রোদ নেই। আর তোশকটা রোদে একটু কড়া রোদে না দিলে না ভালো হয় না। তো সেই জন্যই কী আর করা যাবে। আর তোশকটা যখন বানিয়েছিল না, 15 কিলো তুলো দিয়ে বানিয়েছিল, জানো তো। আর এখন মোটামুটি ওটা 30 থেকে 35 কিলো ওজন হয়ে গেছে। কেন হয়েছে কিছুই বুঝতে পারি না। আসলে পুরনো হলে ওজন হয় জানি, তবে এত আমি একা নাড়াতে পারি না, খুব কষ্ট হয়েছে নাড়াতে। আর এই দেখো, হাতে যে পাটিটা দেখছো না, এটা হলো শীতল পাটি, আমার বিয়েতে দিয়েছিল আমার বাবা। তো এই পাটিগুলো আমাদের রিচুয়ালস আছে, বিয়েতে দিতে হয়, কিন্তু এখন এই পাটিগুলো খুঁজেই পাওয়া যায় না, মানে দেখতেই পাওয়া যায় না, রিচুয়ালস থাকলেও পাওয়া যায় না, তাই অনেকেই আছে অন্য পাটি দিয়ে দেয়। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি কাজগুলো সেরে নিচ্ছি মাঝখানে। আর আজ একবারে ভেবেছি যে পুরো খাটটা সব কিছু তুলে পরিষ্কার করব। এটা তো একেবারেই হালকা, তোশকটা তুলতেই আমার যতটা কষ্ট হয়েছে। তো এই দেখো, ওই পাশে যখন ফোনটা রেখেছি, আমি আবার দেখছি যে দেখো বন্ধুরা, আমাকে দেখা যাচ্ছে কি না। তো যাই হোক, কী বলো তো, একটা মেয়ে, পুরুষ মানুষরা ভাবে শুধু মেয়েরা যে সংসারে কাজ করে, শুধু একটু রান্না করে, বাসন মাজে, এইটুকুতেই তারা করে। কিন্তু এই যে এই কাজগুলো করা, ঘর পরিষ্কার করা, একটা ঘর পরিষ্কার করতে গেলে কতটা সময় লাগে, কত কী করতে হয়, তারা কিন্তু এটা বোঝে না বলে। তো একে একে এদিকে আমি ঘরের কাজগুলো সব করে নিচ্ছি। তো কি জানো তো, আসলে আমরা যে এই যে এতটা পরিশ্রম করে রান্না বান্না বাদ দিয়েও যে এত কিছু কাজ করি, সেগুলো বাড়ির অন্য কারোর চোখে পড়েই না। যদি একটু ফোনে হাত দিয়েছি, অমনি বলবে ওই তো ফোন দেখো সারাদিন। আর সবথেকে বড় কথা কি জানো তো, কে কী বললো, কে কী ভাবলো, সেটা ম্যাটার করে না, যদি নিজের স্বামী অন্তত তার স্ত্রীকে বোঝে। তো স্বামী যদি স্ত্রীকে বোঝে, তাহলে আর কোনো কিছুই ম্যাটার করে না। আর যদি স্বামী স্ত্রীকে না বোঝে, তখন তার মতো কষ্টের হয়তো কিছু থাকে না। কারণ যে মানুষটার আশায় ভরসায় আমরা একটা অজানা বাড়িতে রয়েছি, থাকছি, ঠিক আছে, তো সেই মানুষটার আশায় ভরসায় থাকি, সেই মানুষটাও যদি আমাদের ঠিকঠাকভাবে না বোঝে, তার মতো কষ্ট হয়তো কিছু হয় না পৃথিবীতে। তো বলে না, কথায় হলো, স্বামী ভালো হলে জীবনটাই ভালো হয়ে যায়, স্বামী খারাপ হলে জীবনটাই শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে তো অনেক কিছুই বললাম, বলতে বলতে এই দেখো সংসারে খুঁটিনাটি কাজ করেই যাচ্ছি, কাজ যেন শেষই হয় না। এই দেখো তোশকটা তুলছি। আর
তোষকটা এত ভারী কি বলবো, আমি ঠিকঠাক ঝাড়তেও পারিনি। আসলে পেতে নেব, পেতে তারপরে ভাবছি কাঠি দিয়ে একটু বাড়ি মেরে নেব। আর এদিকে দেখো ফ্যান চলছে না, কারণ যেহেতু পরিষ্কার করছি আমি ফ্যান চালাতে পারছি না, এত গরম লাগছে, এত গরম লাগছে তোমাদের কি বলবো। আর এই তোষকটা নাড়াতে গেলে আমার যে এত কষ্ট হয় বলার মতো না, খুবই কষ্ট হয়। দেখো হাঁপিয়ে গেছি, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি, হাঁপিয়ে যাচ্ছি। যেহেতু আমি এটা ভিডিওটা একটু স্পিডলি করে দিয়েছি সেই জন্য আর কি এরকম দেখাচ্ছে। তো দেখো শুধু বিছানাটাই গুছেছি ঝেড়ে ঝুড়ে, আর বাদ বাকি কিচ্ছু গুছানো হয়নি, সবই পড়ে আছে। এই দেখো ঘরের অবস্থা, দেখো কি অবস্থা, এই দেখো হালত। তো যাই হোক একে একে পুরোটাই গুছাবো, কিন্তু একটু সময় লাগবে, কারণ আমার রান্না করা, মনার স্কুলে দেওয়া, স্কুল থেকে নিয়ে আসা, সংসারের টুকিটাকি যা কাজ আছে সবই নিজেকে একা হাতে করতে হয়। তো সেই জন্য একটু সময় লাগবে, হয়তো এখানে একটু করছি, করে গিয়ে আবার বাইরে কিছুটা করতে হচ্ছে, এইভাবেই। তো দেখো এবারে আমি আলনা থেকে সব জামা কাপড়গুলো নামিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। ও আরেকটা জিনিস তোমাদের আজকে দেখানোর আছে, তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, অনেক দিন ধরেই দেখাবো ভাবছিলাম, তো দেখানো হয়নি। আজকে এই যে পরিষ্কার করতে করতে চোখে বাঁধলো, তো চোখে বাঁধলো দেখেই মনে হলো আজ তোমাদের মাঝে শেয়ার করেই নি। তো এটা কি তোমরা কেউ গেস করতে পারছো এটা কি? তো কেউ কি বলতে পারবে? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদিও আমি ভিডিওর মধ্যে বলে দেবো, আগে দাঁড়াও জিনিসটা তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, তো এর মধ্যে রড ভরা আছে, আর হয়তো অনেকেই গেস করতে পারছো এটা কি। আসলে এটা হয়েছে পায়ের বেল্ট। তোমাদের দাদা ভাইয়ের যখন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছিলো, তো তখন পায়ে তো রড দেওয়া ছিল, তো মাঝে রডটা খুলতে হয়েছিল, ইনফেকশান হয়েছিল। তো রডটা খোলার পরে ইনফেকশান যখন হয়েছে, প্রথমে পাটা বেঁকে গেছিলো হালকা, তো অনেক রকম সমস্যা হয়েছে। তোমরা যদি কখনো শুনতে চাও বলো, আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো। তো ইনফেকশান বলতে কি বলো তো, প্রথমে যে রডটা ছিল ওটা ভালোই ছিল, কিন্তু পাতলা পাতি দেওয়া ছিল দেখে ওটা পাটা হালকা একটু বেঁকে বেঁকে যাচ্ছিলো। তো ডাক্তারবাবু ওই রডটা খুলে একটা মোটার অন্য রড দিয়েছিলো, তো সেটা আবার ইনফেকশান হয়ে গেছিলো। তো ইনফেকশান হওয়ার পর সেটা খুলে চেঞ্জ করা হলো, মানে টোটালি একটা পায়ে 2বার 4বার বা 6বার অপারেশন করা হয়েছে একটা পায়ের ওপরে। তো লাস্টে ডাক্তারবাবু এই যে এটা দিয়েছে, এটা দিয়ে বলেছিল আর কি পায়ে সাপোর্ট দিয়ে রাখতে, যেহেতু রড পরে খোলা ছিল, বলেছিল এটা সাপোর্ট দিতে, না হলে পায়ে যদি মোচকা টোচকা লাগে সমস্যা হতে পারে। তো সেই কারণে ওই বেল্টটা দেওয়া। তো তোমাদের দাদাভাই কয়েকদিন দিয়েছিল, এখন আর দেয় না। তো যাই হোক বন্ধুরা, বক বক করতে করতে দেখো ওই দিকের কথা বলতে বলতে এই দিকে চলে এসেছে ফেরিওয়ালা। তো ফেরিওয়ালা আসলে দিদি কিনছে, আমায় ডেকেই যাচ্ছে ঘর থেকে, আমি ওদিকে কাজ করছি। তো সবাই আমাদের এখানে রয়েছে ফেরিওয়ালার ওখানে। দিদি কয়েকটা জিনিস কিনলো, আমিও 2টো আসন কিনেছিলাম। তো আর এইদিকে দেখো আমি রান্নাও চাপিয়ে দিয়েছিলাম। তো রান্না করতে করতেই ফেরিওয়ালার ওখানে গেছিলাম। আসলে ভাত রান্না করেছি, কাঁচা কলা আলুর তরকারি করেছি, আর একটা নিরামিষ তরকারি করেছি। তো এই সব মিলিয়ে রান্না করা। আর এই দিকটায় দেখো, এই দিকটায় দেখাচ্ছি, এটা সেদিনকার ভিডিও না, এটা পরের দিনকার ভিডিও। যেহেতু আমি দরজা জানলাগুলো ঘষে প্রাইমার করেছিলাম আগের দিন, আসলে কি বলতো অনেকটা সময় লেগেছিলো সব কিছুই করতে, কিন্তু তোমাদের ভিডিওটা খুব শর্ট করেই দেখানো হচ্ছে। তো দেখো দরজাটা আমি রং করেছি, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবার। এদিকে মনা ঘুমিয়ে রয়েছে, দেখো জানলাগুলো প্রাইমার করা রয়েছে, আর এবারে জানলাগুলোতে বসে বসে রং করবো জানলাগুলো। এই দেখো রং করতে লেগে গেছি, আর আমি রঙগুলোও করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো দরজাটা তো তোমাদের দেখালাম যে আমি রং করেছি, আর এই যে জানলাগুলো রং করে নিচ্ছি। আর এই দিকটায় দেখো রাতের বেলার, এটা হচ্ছে রাতের বেলার ভিডিও সারাদিনকার পরে। তো রাতের বেলার ভিডিও, তো রাতের বেলায় দেখো এই ঝুড়িটা পরিষ্কার করা হয়নি তখন তাড়াহুড়োয়, তো ঝুড়িটাই রেখে দিয়েছিলাম বাদবাকি। তো ঝুড়িটা বসে বসে যেই পরিষ্কার করছি অমনি আবার হুজু করলো যে ভাই বললো যে বাজারে যেতে হবে। তো কেন বাজারে যেতে হবে বলো তো? বাজারে যেতে হবে হলো মানে ওর শ্বশুরবাড়ি তত্ত্ব দেবে, যেহেতু নতুন বছর, সেই জন্য বলে বাজারে যেতে হবে, বৌদি রেডি হও। তো আমিও ভাবলাম যাই একটু ঘুরে আসি, বাজারে যেতে পুজোর দিনে কার না ভালো লাগে, প্যান্ডেলগুলোও দেখে আসা যাবে। তো বন্ধুরা আর এই ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এই অবধিই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা।